আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন অটোর মধ্যে বসে রয়েছি, সাথে রয়েছে আমার মুরব্বী চাচা, আপন চাচা মোকসেদ আলী এবং আমার ছোট ছেলে জিম, আমার মেয়ে নুসরাত সহ আমার বাতিজি। তো তাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি? বিকেলবেলা অটো দিয়ে যাচ্ছি হঠাৎ করেই, কারণ যাওয়ার কথা ছিল আগে। তো যাচ্ছি বিকালবেলা যাচ্ছি হলো বামুই হাসপাতালে, ইমার্জেন্সিতে যাচ্ছি। আমার চাচা কিছুদিন আগে পায়ে ব্যথা পাইছে, নামাজ পড়তে গিয়ে পড়ে গিয়ে পায়ের আঙ্গুল কেটে এবং ভেঙে গেছে। তা আমি ওনারে নিয়ে গেছিলাম হাসপাতালে, চিকিৎসা করায় আনছি। তা আজকে আবার যাচ্ছি। তো মাঝখানে একবার গিয়ে ড্রেসিং করায় নিয়ে আসছি। তা আজকে আবার যাচ্ছি ড্রেসিং করানোর জন্য। যে দেখতে পাইতেছেন এক্সরে রিপোর্ট। তো ওই যে জ্যামের মধ্যে আটকা ছিলাম, তো সাথে এদেরকেও নিয়ে নিলাম, বললাম যে একটু ঘুরে আসি বিকেলবেলা সবাই মিলে হাসপাতালের উদ্দেশ্যে। তো যাচ্ছি গাড়িতে করে, এই যে দেখতে পাইতেছেন অটোর মধ্যে বসে যাচ্ছি। ওই যে আমার ছেলে ভিডিও করতেছে, তো তাই ভাবলাম ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার চাচা একটু অর্থনৈতিক দিকে দুর্বল, আমরা সবাই মিলিতভাবে চেষ্টা করি ওনারে চালানোর জন্য, ওনারে দেখভাল করি সবাই মিলিতই। তো এই আর কি। তা আমি পাশাপাশি আমি একটু বেশি সবসময় চেষ্টা করি ওনার সার্বিক সহযোগিতা করার জন্য। হাসপাতালের কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, সর্বশেষ গেছি হাসপাতাল কাছাকাছি। দেখতে পাইতেছেন অটোর মধ্যে বসে আমার ছেলে শুধু ভিডিও করে রাস্তা। ওই যে বামুই হাসপাতাল, এটা হলো আমাদের লাখাই উপজেলার একমাত্র হাসপাতাল, ইমার্জেন্সি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই যে এটার পরিবেশ আশেপাশে, ওই যে এই বড় বিল্ডিংটা নতুন হয়েছে, আগে পুরাতনটা ছিল এই সাইডে। তো আমরা পুরানো বিল্ডিংয়ে যাচ্ছি, ওখানেই ড্রেসিং হয়, ইমার্জেন্সি কাজ এখানেই হয়। তো আমরা ইতিমধ্যেই চলে আসছি। তো এই যে এখন চাচা ওই যে ভিতরে যাচ্ছি, ওই যে পায়ের মধ্যে দেখা যায় হালকা ব্যান্ডেজ। তো ড্রেসিং করার শেষে নিয়ে আবার বের হচ্ছি। এই যে আমার ছেলে দাঁড়ানো আছে গাড়ির সামনে। তা আমরা ইতিমধ্যেই ড্রেসিং করে শেষ করে গাড়িতে আবার উঠবো, আবার চলে যাব বাড়িতে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন ইনশাল্লাহ, সেই আশা রাখি। ভালো লাগলে শেয়ার করে যাবেন। আর সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।